প্রায় 4 দশকের দ্বিদলীয় বৃত্ত থেকে বেরিয়ে রাজনীতি এখন নতুন মেরুকরণে, যেখানে বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াত আসছে নির্বাচনে তাদেরই প্রধান প্রতিদ্বন্দ্বী। এই মেরুকরণকে সম্ভাবনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, নির্বাচিত হয়ে যারাই সরকার গঠন করুক, তাদের জবাবদিহির ক্ষেত্রে থাকবে শক্ত বিরোধী দল। বাংলাদেশের রাজনীতিতে বহু দল মত পথ থাকলেও গত 4 দশকের রাজনীতিতে চালকের আসনে ছিলেন দুই নেত্রী। ফ্যাসিবাদী শাসনের ফল হিসেবে ব্যাপক জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। অন্যদিকে জনগণের ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বেগম খালেদা জিয়া। ফলে রাজনীতিতে ঘটছে নতুন এক মেরুকরণ, যেখানে দ্বিতীয় প্রজন্মের হাতে বড় দলের নেতৃত্ব। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আর প্রধান প্রতিপক্ষের কাতারে যুক্ত হচ্ছে নতুন নাম। নৌকা না থাকায় এবার ধানের শীষের সাথে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িপাল্লা, যার সঙ্গে এনসিপির শাপলাকলি। তবে বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নতুন মেরুকরণ অনিবার্য ছিল, তা এখন আরও স্পষ্ট। যে জামাত ইসলামকে কেন্দ্র করে ডানপন্থী একটা ফোরাম তৈরি হয়েছে, যেটা যে বিএনপির যে মধ্য ডানপন্থী যে ফোরামটা ছিল সেটাকে এক ধরনের চ্যালেঞ্জ করতেছে। এই মেরুকরণটা যদি দাঁড়িয়ে যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে আরেকটা নতুন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হবে। বিশ্লেষকরা মনে করেন, এই পরিবর্তন কেবল ভোটে জেতার কৌশলে সীমাবদ্ধ থাকলে গুণগত উন্নয়ন ঘটবে না রাজনীতিতে। বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের নেতৃত্বে একটা শক্তিশালী প্রতিপক্ষ তাদেরকে মোকাবেলা করবে এবং তাদের প্রতিনিয়ত তাদেরকে একটা চ্যালেঞ্জের মধ্যে রাখবে। জামাত ইসলাম সরকার গঠন করে, তাহলে বিএনপিকেও দুর্বলভাবে দেখার কোনো সুযোগ নেই, যে তারা খুবই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তাদের জন্য আবির্ভূত হবে। চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে রাজনীতি বিকশিত হয়, কারণ সেই ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে সবসময় জনকল্যাণের কথা বলতে হবে। খালেদা জিয়া, শেখ হাসিনার সময় দেখেছি, এখনও তার কিন্তু সে প্রবণতা এখনও আছে। এখনও দেশের জনগণকে বিভক্তিকরণের একটা প্রয়াস রয়েছে। এই যে অসহনশীল রাজনৈতিক পরিবেশ একটা অন্যতম চ্যালেঞ্জ এবং একটা সমস্যা। তারা বলছেন, ক্ষমতাসীন ও বিরোধী দলের ভেতরে গণতন্ত্র ও জবাবদিহিতার চিরায়ত সংকট উত্তরাতে উদ্যোগ নিতে হবে তাদের শীর্ষ নেতৃত্বকেই। রাজনীতি চর্চা করার জন্য যে ঐক্যমত্য প্রতিষ্ঠা, সেটা যদি না হয়, তাহলে সুষ্ঠু রাজনীতি হবে না, দলীয় রাজনীতি চর্চাও সুষ্ঠুভাবে হবে না, এবং সুশাসন, যেখানে সরকারি দল, বিরোধী দল নির্বিশেষে সকল স্টেক হোল্ডার অংশগ্রহণ করবেন, সেখানে যদি সহমত না থাকে, তাহলে কিন্তু সংকট থেকে যাবে। বর্তমান নেতৃত্ব যারা আছে, তাদেরকে সে হাল ধরতে হবে। এই ক্ষেত্রে বিএনপির জন্য বেশি চ্যালেঞ্জ। বিএনপির রাজনৈতিক পুরোপুরি সাফল্যটা এখনও নির্ভর করছে ব্যক্তির উপর এবং যে সংগঠনের যে শীর্ষ পর্যায়, সেই শীর্ষ পর্যায়ের ওপর। গ্রাসরুট লেভেলে নিয়ন্ত্রণ করা সরকারি নেতৃত্বের, শীর্ষ নেতৃত্বের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি নিয়ে তরুণদের মনস্তত্ত্ব, সুইং ভোট, আওয়ামী লীগের ভোট ব্যাংকের হিসাব নিকাশ সহ নানা কারণে এবার কোন দল সংখ্যাগরিষ্ঠতা পায়, সেদিকে থাকবে কৌতূহলী নজর। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।